অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদ বৃহস্পতিবার বিকালে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন। প্রস্তাবিত এই বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ক কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে। আবার কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। দাম কমতে পারে ৬০টি নিত্যপণ্যের। এগুলো হল ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজসহ ৬০টি নিত্যপণ্যের ওপর উচ্ছে করের হার কমিয়ে ০.৫% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শিশুখাদ্য, জিরা, দারুচিনি, খেজুর, সোনার গয়না, বৈদ্যুতিক গাড়ি, নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে। ল্যাপটপ ও কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ভ্যাট ও অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। ওষুধের কাঁচামাল আমদানিতে নানা ধরনের ছাড় দেওয়া হয়েছে। এছাড়া ক্যান্সারের ওষুধ তৈরির নতুন ৯টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী। বাদ্যযন্ত্র এবং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক পুরো প্রত্যাহার করা হয়েছে। শুল্ক কর কমানো এবং শুল্কায়ন মূল্যে পরিবর্তনের কারণে বিদেশি মাংস, প্রাণী খাদ্য, পয়েন্ট অফ সেলস বা পিওএস যন্ত্র, সৌরবিদ্যুতের সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশ সহ বিভিন্ন প্রসাধন এবং আরও নানা পণ্যের দাম কমতে পারে। দাম বাড়তে পারে সিগারেট, তেলচালিত গাড়ির দাম বাড়বে, বিদেশি কাজু বাদামের দাম বাড়বে, বিদেশি পাঙাশের ফিলে, বিদেশি গ্যাস সিলিন্ডার, বিদেশি মধু, বিদেশি সুপারি, বিদেশি খাদ্য, সুগার কনফেকশনারি, কফি, তৈরি খাবার ইত্যাদি। বিদেশি লিপলাইনার ও জেল, রড তৈরির বিভিন্ন উপকরণের দাম বাড়তে পারে। বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনা ইত্যাদির দাম বাড়তে পারে। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।